আর কমু ভিউয়ার্স, আমি হচ্ছে সে পাগলা গরু পালক, যাই আর কি গরু পালে থাকি। আগে যে কটা পালছি বাঁশ খাসি এখনো পালন করিচ্ছি, দেখা যাক কি হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন ভিউয়ার্স, আমার গরু প্রথম দিকে কিন্তু কোনো প্রকারের খাওয়া দাওয়া করতেছিল না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। সবার দোয়ায় আমার গরু এখন খাওয়া দাওয়া শুরু করে দিছে, তাই আমি আলহামদুলিল্লাহ বলতেছি। এবং এই যে দেখেন, এটা হচ্ছে আমার কুকুর। এর নাম আমি কি রাখবো বুঝতেছি না, আপনারা একটু কমেন্টে জানাবেন এর নাম কি রাখা যায়। আসলে প্রথম যে ডগটা ছিল সেটা তো মারা গেছে, তো এটা এখন নতুন একটা ডগ। একটু হৃষ্টপুষ্ট শুকনা জাতীয় একটা কুকুর। তো আমি সাধারণত দেখেন এই যে খ্যারগুলো আছে, এবং দেখেন কত বড় পোকা হলে মানুষ এই খ্যারগুলোর মধ্যে ফেলাতে রাখে। এই খ্যারগুলো কিন্তু আমি রাখছিলাম কুকুরকে রাখার জন্য, কুকুর থাকবে এর মধ্যে। সানার পাটে খ্যারগুলো একদম ড্রেনের মধ্যে রেখে দিচ্ছে, তো সমস্যা নাই। তাই মনে করেন যাই হোক, কিছু করার নাই। এই হচ্ছে আমার গরু, যার দাম মনে করেন দালালেরা আসে 90,000ও বলে, 50,000 টাকাও বলে, আবার মাঝে মাঝে ফ্রিতেও নিতে চায়। মানে তাদের কোনো কোনো মানে ইয়ে নাই, হদিস নাই। কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। আশেপাশে ডিস্টার্ব অল টাইম থাকে লাগে, একটা ভিডিও করে শান্তি পাওয়া যায় না। এই যে দেখেন, সেই কিছু মুরগির বাচ্চা দেখেন, সেই এত সুন্দর সুন্দর মুরগির বাচ্চা যদি আমার থাকলো না ভিউয়ার্স, আফসোস। এইরকম মুরগির বাচ্চা যদি চান আপনারা পালন করতে পারবেন। আসলে মুরগির বাচ্চা কিন্তু সবার কপালে হয় না, এটা আমি বলে রাখলাম। দেখেন, একটা ঘুঘু পাখি আমার বাসায় এসে প্রত্যেক দিন দানা খেয়ে যায়। এই যে দেখেন খাচ্ছে, মন শান্তি করে দানাদার খাবার খাচ্ছে। এই যে দেখেন, লক্ষ্য করেন ভালো করে। আসলে অবলা প্রাণীদেরকে ভালোবাসতে হয়। দেখেন ঘুঘু পাখিটার মাথার চাম নাই, মাথার চামও হালকা উঠে গেছে, কিছু করার নাই। যাই হোক, গরুকে এখন একটু খ্যার দিয়ে, দেখেন গরু খ্যার খাবে। এই যে দেখেন, একটু খ্যার নিলাম, দেখবেন এটা 1 সেকেন্ডে গায়েব হয়ে যাবে। দেখেন, দিয়ে দিলাম। দেখেন, এ কিন্তু শুকনো খ্যারও খুব ভালোবাসে, মজা মজা করে খাবে। অ্যাকচুয়ালি এই গরুটাকে পাহারা দেওয়ানোর জন্য আমি এই ডগটাকে নিয়ে আসছি, কিন্তু ডগটা এতটাই ভীতু প্রকৃতির একটা ডগ, যেটা বলার বাহিরে। আর মূলত সকলে আমার মায়ের জন্য দোয়া রাখবেন, কারণ আমার মা অনেক বেশি অসুস্থ, সে বিছানায় পড়ে আছে। কিছুই করার নাই, জন্ম মৃত্যু আল্লাহ তাআলার হাতে, সুস্থতাও আল্লাহ তাআলার হাতে। আমরা মানুষেরা শুধু দোয়াই করতে পারি, দোয়াই চাইতে পারি। দেখেন, সে কিন্তু মাশাল্লাহ একটু হলেও পরিবর্তন হয়েছে। আমি যেমনটা কিনে নিয়ে এসেছিলাম তার থেকে একটু হলেও পরিবর্তন হয়েছে, সেটা আমার বিশ্বাস। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমার বিশ্বাস একটু হলেও পরিবর্তন হয়েছে। আমি যে স্বপ্নগুলো দেখছি তার মধ্যে এখন প্রধান স্বপ্ন হচ্ছে যে ওই যে একটা চারি ফাঁকা দেখতেছেন, এইখানে একটা চারি ফাঁকা দেখতেছেন, এই তিন চারিতে তিনটা গরু পালন করব এইরকম সাইজের, যেটা আসলে কোনো এক সময় পূরণ হবে ইনশাআল্লাহ। কোনো রকমের তাড়াহুড়ো নাই, আসল কথা। যত্ন, আর্থিক ভালোবাসা দিয়ে তৈরি করতে হবে, ধীরে সুস্থে পালন করতে হবে, তো তাড়াহুড়ো নাই। আমি যেটা ভাবছি সেটা হলো যে পড়ালেখার পাশাপাশি যদি প্রত্যেকটা যুবক যদি এরকম একটা দুইটা গরু পালন করতে পারে, তাহলে তার লাইফ সেটেল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অহেতুক মানে গরুদেরকে অত ওষুধ খাওয়াবেন না। আমার গরুকে কিন্তু আমি জাস্ট একটা জিঙ্ক, একটা ক্যালসিয়াম খাওয়াইছি, আর কৃমি ট্যাবলেট খাওয়াইছি। আমি কিন্তু কোনো রকমের কৃমি ইঞ্জেকশনও করিনি। এটা আর আসলে একটা রিস্ক নিয়ে এক্সপেরিমেন্ট করবো, যে আসল কথা ন্যাচারাল ভাবে গরুটাকে যদি আমি তৈরি করি, গরুটির কতটুকু মানে বড় হয়। ওষুধের মধ্যে অনেক ভেজাল থাকে, ওষুধ খাওয়ায় যেগুলো গরু মোটা তাজাকরণ করা হয়, ওগুলো আসল কথা ভেজালা। আমি মনে করি যে আপনার শরীরে যদি আপনাকে মোটা করানোর জন্য যদি রোজ যদি ইঞ্জেকশন দেওয়া হইতো, তাহলে কি আপনি কি মোটা হতেন না? অবশ্যই মোটা হতেন, কিন্তু আপনি তো নিজের শরীরে ইঞ্জেকশন দেন না। তাহলে আপনি কেন একটা গরুর শরীরে ইঞ্জেকশন দিয়ে মোটা তাজা করতে চান? ইঞ্জেকশন কিন্তু ওগুলাই যেগুলো দিলে ক্যাটাফস একটা, আরো কিবে কিবে দুনিয়া আছে, এগুলা এগুলা দেওয়া ঠিকই না। আমি যেটা মনে করি দেওয়া ঠিক না, বলতে দেওয়া ঠিক, তবে আমি মনে করি ঠিক না। আমি কিন্তু আমার গরুদেরকে কোনো প্রকারের বলে ইঞ্জেকশন করি না। আমার কথা হচ্ছে আমি সাধারণ যেগুলো বোলাস আছে সেগুলো খাওয়াবো, এবং সেগুলো খাওয়াই যতটুকু পারি মোটা করব, না হলে নাই। শরীর খারাপ হলে সেই হিসাব আলাদা, কিন্তু একটা সুস্থ গরুকে যদি আপনি ইঞ্জেকশন দেন খাওয়ার চা সত্ত্বেও, দ্বিগুণ মোটা করার তাগিদে, তাহলে তো হবে না। আর আমি একটা জিনিস বুঝি না, যে প্রত্যেকদিন বিকেলবেলা এই সময় করে আমার গোয়ালে প্রচুর পরিমাণে মাছির ডিস্টার্ব হয়, মাছি খুব ডিস্টার্ব করে। তো আসল কথা আমি এগুলো অপছন্দ করি। দেখেন কত সুন্দর সুন্দর
মুগুরির বাচ্চা। আসল কথা আমার ডগ সাহেবা এদেরকে একটু ডিস্টার্ব করতেছে, তাই আমি এদেরকে বের করে দিই। গরুর পায়ের তলে এখন পরে নাকি এখন জোগাড় গুলা। যা, দেখেন সে কিন্তু মাশাল্লাহ বললেন, সবাই মাশাল্লাহ বলেন, একদম কুরবানি টার্গেট শাহিওয়াল জাতের একটা গরু। গরুটার কিন্তু রাগ অনেক বেশি, অনেক হিংস্র একটা গরু। কি রে তোর কি হয়েছে? কি দেখিচ্ছু? কি সমস্যা তোর? মারামারি করবো নাকি আমার সাথে? নাকি তুই আমাকে ঢিস মারার চিন্তা করিচ্ছু? কত দেখি, তোর তো দেখেছি মতি গতি ভালো না রে, তুই আমাকে মারা ধান্দা করিচ্ছু রে। ভালো হয়ে যা মাসুদ, ভালো হয়ে যা, সময় থাকতে ভালো হয়ে যা, ডিস্টার্ব করিস না। আরে তুই তো দেখেছি কাজু কাচ্চু রে, তোর তো অন্যরকম হিসাব হয়ে গেছে, পার্টি আলাদা, তোর পার্ট বেড়ে গেছে, তোর একটা ব্যবস্থা লওয়া লাগবি, বোঝা হয়ে গেছে। তোর একটা ভালো ব্যবস্থা মিললে মনে সমস্যা নেই। আর আমার গরু নাকি দিনে 10টা করে আটি খেয়ার খায়, তো বললাম গরু খাবেন না তো কি আমি খাবো? গরু খাবে না তো কি মানুষ খাবে? দিন 10টা আটি মানে বুঝতে পারছেন, 5 10 50 50 টাকার খ্যার খায়, 20 টাকার ঘাস খায়, না 30 টাকার ঘাস খায়, হলো 70 80 টাকার মনে করেন যে খড় আর ঘাস খায়, এবং এর পাশাপাশি 200 টাকা দানাদার খায়। মোটামুটি ভালো টাকায় খরচ হচ্ছে এর পিছনে। আলহামদুলিল্লাহ হবে। আসল কথা, গরু যত বড় হয় খরচ তত বেশি হয়। এমন না যে খরচ হয় না, খরচ ছাড়া কিন্তু এগুলা জীবনে তৈরি হবে না ভিউয়ার্স। আপনারা আমরা যতই বলি যে গরুকে গুড়া খাওয়ায় মানুষ করা যায়, মোটা করা যায়, আসলে পুরো ভুয়া একটা কথা, ভুয়া একটা নিউজ। গরু তৈরি করতে চাইলে গরুকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দিতেই হবে, যেটা না দিলেই না দিলেই কিন্তু গরু জীবনে তৈরি হবে না। কিরে, এখানে এভাবে বসে আছিস কেন তুই? বল তো, তোর গায়ে কি উকুন হয়েছে নাকি? এত উকুন হলে চলবে বল? তোকে আমি দায়িত্ব দিলাম, তুই আমার গরুকে সবসময় দেখে রাখবি। এই যে দেখে চিনে নে, এটা হচ্ছে আমার গরু, এটাকে দেখে রাখবি, এর সাথে কোনো রকমের বেয়াদবি করবি না, খারাপ আচরণ করবি না, সবসময় দেখে রাখবি, বুঝেছিস? যদি কেউ কিছু করতে আসে তাকে কামড় দিবি, বা এমন জোরে জোরে ভুগবি যেন আমার কান পর্যন্ত সে কথাটা চলে আসে। বুঝতে পেরেছিস? এই, এই নায়িকা, এই বাংলার বস। যাই হোক ভিউয়ার্স, আমি অসহায় প্রাণীদেরকে অনেক বেশি ভালোবাসি। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি এরকম 1 150 কুকুরই পালন করতাম। যদি আমার কাছে অনেক অনেক অর্থ থাকতো, মানে এতটাই ভান্ডার থাকতো যে ভান্ডার কখনো ফুরাবে না, তাহলে আমি সেই ভান্ডার থেকে এইদেরকে আমি পালন করতাম, খাওয়াইতাম, রাখার ব্যবস্থা করে দিতাম, মানে শখ। কিন্তু আফসোস আমার সে ভান্ডার নাই, তাই আর কি কিছুই করার নাই, বোঝেননি? এমনি তাই শখে একটা করে পালন করি, দেখা যাক কতদিন পালন করতে পারি, এর থেকে বেশি কোনো কিছুই না। তাই আর কি। এখন যাই হোক, তোর যেটা দায়িত্ব মাথার থুস, তুই এখন থেকে আমার গরু দেখে ছু না থুবু, তাহলে তো পুরস্কার হিসাবে প্রতিদিন ভাত খেলামো, ভাত। আমিও কমো না যে তোকে আমি দামি দামি খাবার খেলামো, তোকে আমি ভাতই খেলামো, আর থেকে বেশি কিছুই খেলাতে পারবো না। ভাতের সাথে হয়তো তরকারি মাকে দিতে পারে এতটুকুই। দেখেন ভিউয়ার্স, আমার গোল ঘরটা কিন্তু মাশাল্লাহ শুকনা গোল ঘর, কোনো কিন্তু ভেদা নাই। আসলে শুকনা হওয়ার মূল কারণ কি, এত বড় গোয়ালে একটা মাত্র গরু থাকে, এই জন্য আর কি গোয়ালটা শুকনা। তাছাড়া কিন্তু আগে যখন গরু পালছি তখন কিন্তু গোয়াল আমার সবসময় ভেজায় থাকতো। 3টা গরু ছিল, 3টা গরু থাকলে আসল কথা কি, 3টা গরুকে যদি আমি পালতে পারতাম, ইনশাআল্লাহ ওই 3টা গরু অনেক বড় হতো। কুরবানি ঈদের পরে বিক্রি করলে একটা গরুর দাম পাইতাম প্রায় 1,10,000, এবং অন্য দুইটার দাম আমি পাইতাম প্রায় 2 লক্ষ টাকার মতন, মানে বাংলা কথা 3 লাখ টাকার মতন আমি পাইতাম, 3 সাড়ে 3 লাখের মতন আমার ইনকাম হতো। কিন্তু আফসোসের বিষয়, খাবার খরচ চালাতে পারতেছিলাম না, আর এই একটা কারণে আমি গরু পালা, মানে গরুগুলোকে বিক্রি করে দিছি। বুঝতে পারছেন ভিউয়ার্স আমার কষ্টটা কোথায় ছিল? আর এখন দেখতে পাচ্ছেন আমি যে গরুটাকে পালন করতেছি, এটা আসল কথা অতি সাধারণ, অতি নিম্ন জাতের একটা গরু, যে গরুর বাজার মূল্য 1 লাখ টাকার উপর হয় না। হয়তো কোরবানি ঈদে 1.5 লাখ টাকার মতন পেতে পারি, তাও কোনো গ্যারান্টি নাই। এখন কাস্টমারের উপর ডিপেন্ডেড, হাটে নিয়ে গেলে বোঝা যাবে আসলে কত দাম ওঠে না ওঠে, তার আগে বলা মুশকিল হয়ে যাচ্ছে। তাই আর কি, আমার কোনো কিছু বলারও নাই, কোয়ারও নাই। কি আজ না হয় কাল ইনশাআল্লাহ লাভ তো কর্মই, বোঝেন নি ভিউয়ার্স? মোটামুটি সবকিছু হলো আপনাদের উপরে ডিপেন্ডেন্ট। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন
এই সেক্টরে একদিন কিছু করতে পারি, না হলে তো কোনো কিছু করার নাই, বুঝেননি? আমি চেষ্টা করব যে ব্যবসা জিনিসটা এমন যে প্রথম থেকে লস হয়, লস করতে করতে একটা সময় লাভের মুখ দেখা যায়। তো আমি ভাবছি যে শুরু থেকে লসই করতেছি আমি। আপনারা মোটামুটি সকলে জানেন যে আমি কি পরিমাণে লস করছি এই গরুর সেক্টরে। গরু পালন করতে যেয়ে কিন্তু আমার মেলা টাকা লস হয়ে গেছে, হাজার হাজার টাকা লস হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি গরু পালন করা বাদ দিইনি। এখন শেষ ফিনিশিং এ আছে একটাই মাত্র গরু, ওই যে দেখেন ভিউয়ার্স, একটাই মাত্র গরু আছে যে গরুটাকে আমি পালন করতেছি। এখন এই গরুটা যদি মনে করেন যে বাঁচা থাকে, মোটা তাজা হয়, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমি ভালো কিছু পাবো। আর না হলে কিচ্ছু করার নাই। আপনারা দোয়া করবেন যেন আমি এখান থেকে কোনো কিছু পাই, না হলে তো বুঝতে পারতেছেন কিছু করার নাই। এই একটা গরু পালন করতে যায় কিন্তু মনে করেন যে আমার কিন্তু ভালোই টাকা খরচ হচ্ছে। আমি কিন্তু মোটামুটি কিছু টাকা রাখছিলাম, সেই টাকাটাই কিন্তু আমি এদের পিছনে এখন আস্তে আস্তে খরচ করছি, মানে এদের পিছনে বলতে শুধু এর পিছনে খরচ করতেছি। আর গরুটা কিন্তু খুব শান্ত প্রকৃতির একটা গরু, একদম মানে মারামারি করে না বা ঢিস মারে না। দেখেন আমি এর সামনে কিন্তু কত ক্লোজলি কিন্তু বসে আছি, কিন্তু কোনো রকমের কিছু করতেছে না। এ সর্বোচ্চ গাড়া চাটা দেয়। এবং এই যে দেখেন এখানে একটা ডগ আনছি, এই ডগটাকে আমি পালন করার জন্য আনছি। জানো আমি আর কি, কি আর বলবো, মনে করেন যে শখে আনা, শখ কিংবা বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে আনা, এটাই হলো আসল কারণ। তাই এখন আমি আফসোস লাগে বুঝছেন, দেখেন এত বড় একটা গোয়াল বানাচ্ছি, এই গোয়ালে কিন্তু মোটামুটি 4 থেকে 5টা গরু, ছোট ছোট গরু পালন করা সম্ভব। সেখানে যদি আমি একটা জোড়া পালন করতে পারতাম তাহলে মনে করেন যে নিজের মনে একটা শান্তি পেতাম। কিন্তু দুঃখের বিষয় কি আর কম ভিউয়ার্স, টাকা পয়সা থাকা লাগবে, টাকা পয়সা ছাড়া এই গরুর সেক্টরে আপনি কোনো কিছুই না। হ্যাঁ, আপনার বাইরে যদি গ্রাম অঞ্চলে হয়ে থাকে তাহলে আপনার কোনো সমস্যা নাই, আপনি দূর দূরান্তর পাতারে লিয়ে যায় বান্ধা থবেন, গরু সারাদিন মাংনার উপরে যেটা খাবি ওটাই হলো আপনার লাভ। এবং গরুর স্বাস্থ্য খুব একটা হবে না, তবে যা হবে ফ্রির উপরে ওটা অনেক কিছু। তো মূলত আমাদের এদিকে তো মনে করেন যে ওইরকম কোনো হিসাব নিকাশ নাই, যা খাবার সবই কিনা খাবার, কোনো কিছুই মনে করেন যে বাড়ির থেকে হয় না। আর আমার নিজস্ব কোনো জমিও নাই, এবং আমি নতুন শুরু করছি। দেখেন আল্লাহ রহমতে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু খ্যারের সাথে কিন্তু পানি দেই, তো খ্যারের সাথে পানি দেওয়ার কারণে কিন্তু গরু কিন্তু খ্যারও খাচ্ছে, এর সাথে মনে করেন যে পানিটাও খাচ্ছে। আর পানি যেমন মানুষের শরীরে উপকারে লাগে তেমন গরুর শরীরেও উপকারে লাগে। তাই বেশি বেশি করে গরুদেরকে পানি খাওয়াবেন, তাহলে কিন্তু আপনার উপকার হবে, ক্ষতি হবে না, এটা মাথায় রাখবেন। আর এখন থেকে আমি আপনাদের সামনে আসবো ক্যামেরায়, এবং আমি কি কি ভিডিও ছাড়ি না ছাড়ি এখন থেকে আমি আমার নানিদের ফেসটা শো করব। আসল কথা আপনারা হয়তো বোরিং হয়ে যান, তাই একটু মানে জোগাড় হয়ে আসলাম আপনাদের মাঝে। আমি তো জোগাড় টোগাড় পাগলা টাগলা মানুষ, আবল তাবল করে থাকি, সেটা আপনারা সবাই মোটামুটি জানেন। তাই আমার কথা থেকেও কিছু মনে করবেন না। গরু পালন করেছি শখে, যদি কোনোদিন বড় ব্যবসায়িক হই তাহলে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো ব্যবসায়িক বলতে আমার যেটা শখ, আপনারা আমার ভিডিও রেগুলার দেখবেন এবং বুঝবেন যে আমি আসলে কি বলি না বলি। মাঝে মাঝে কিন্তু আমি 10টার মধ্যে একটা দুটো ঠিক কথাও কয়ে থাকি, তাই বলে এই লতে সবসময় আমি খালি ভুলভালই কই। এই যে গৌড়াতে পালিয়েছি, এই গৌড়া যদি আমি এখন বেশি লস খামো, বাম পার লস খামো। আমি এটা সত্যি কথা বললাম, বর্তমানে রোজার মধ্যে যদি আমি করে বেশি লস খামো, কিন্তু রোজার ঈদও শেষ হয়ে যাবে, ঈদের পরে যদি আমি এটা ঘাটে তুলি, আমার থেকে খামারি কিনে নিয়ে দেবে এটা বেশি টাকা দিয়ে। কারণ কি, রোজার ঈদের মধ্যে এগুলা গরুর কোনো ডিমান্ড নাই, কারণ এগুলা হচ্ছে সাহিওয়াল গরু। সাহিওয়াল গরু হলো চলে কোরবানি ঈদের মধ্যে, আর রোজার ঈদের চলে হলো কসাই, কসাই টার্গেটের যেগুলো ক্রস জাতের গরু সেগুলা। আর প্রচুর পরিমাণের মশা আমার এই গোয়ালে, কয়েল জ্বালানোর পরও মশা যায় না, কি আর বলবো ভিউয়ার্স। কয়েল জ্বালানোর পরও মশা যায় না, মশার দেখি অত্যাচার, এটা আসল কথা বলতে নিজেরই খারাপ লাগে। দেখেন ভিউয়ার্স, গরু কিন্তু পানি দেওয়া খায়, এর মধ্যে কিন্তু কোনো গুঁড়া দেওয়া নেই, ভুসি দেওয়া নেই, কিছুই দেওয়া নেই, জাস্ট পানি দেওয়া এবং পানির সাথে খায়ার আর ঘাসটা যুক্ত করছি। আপনাদেরকে আমি আরো কাছে থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন ভিউয়ার্স, আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে একদিন ইনশাআল্লাহ চাকরি ছাড়া গরু পালন করে সফলতা অর্জন করব ইনশাআল্লাহ, বুঝেননি? ধৈর্যে মেওয়া ফলে, একবার না পারিলে দেখো শতবার বা করো শতবার, একবার না পারলে বারবার চেষ্টা করতে হয়, তাহলে একদিন ইনশাআল্লাহ সফলতা অর্জন করা সম্ভব হয়। তাছাড়া কিন্তু কোনো সেক্টরে জীবনের সুখ পাবেন না। আমি আমার একটা মুদির দোকান আছে, আমি দোকানদারি করি, যেটা সত্যিকারের কথা। তো দোকানদার হিসেবে আমি কথা কমু যে দোকানের ব্যবসা আমি করেছি 4-5 বছর ধরে। আমি যদি ব্যবসা যদি মনে করেন যে বাদ দিলাম না, তাহলে কিন্তু বাদ দিলামই না। আমি আসলে ব্যবসার মধ্যে মজা বাসি দিয়ে কিন্তু ব্যবসাটা কিন্তু এখনো বাদ দিইনি। ভালো ভালো চাকরি আছে, কিন্তু কোম্পানির চাকরি আছে, যে কোনো চাকরি বাকরি আছে কিন্তু।
দিন গেলে ভালো টাকা আসে, মাস গেলে ভালো টাকা আসে, তারপরে কিন্তু আমি কিন্তু মুদির দোকানের ব্যবসাটা কিন্তু বাদ দিইনি। এর মূল কারণটাই হচ্ছে যে যতই সমস্যা হোক না কেন ব্যবসা বাণিজ্যের মধ্যে মজা আছে, এটাই হচ্ছে মূল আসল কারণ। তাছাড়া কিন্তু আমি কিন্তু ব্যবসা কিন্তু বাদ দিয়ে দিতাম। তো এর পাশাপাশি আমি গরুর ব্যবসাটাও আমি মনে করেন যে বেছে নিচ্ছি, যে গরুর গরুর খামার করার শখ আছে আর কি। দেখেন এর পালার খুব শখ, শখেই পালিচ্ছি। আল্লাহ যদি বরকত দেয় এই রোজার মাসটা আমি এক মনোযোগ দিয়ে পালবো, তাহলে একদম মনে করেন যে 3.5 মাস, রোজার ঈদের পরে আরো 2.5 মাস, বোঝেন সোজা কথা, এইদিকে 3.5 মাস ইনশাল্লাহ এই আমার বাড়িতেই থাকবে। আল্লাহ যদি দান তৌফিক দান করে, তাহলে আমার যদি সামর্থ্য থাকতো, ধরে নেন খাবার খরচ চালানোর সামর্থ্য যদি থাকতো ব্যয়বহুল, তাহলে আমি এই গরুটাকে 1 বছর পালন করতাম। কেউ গরু মাত্র 2 দাঁত, বিশেষ হবে আপনাদের মাত্র 2 দাঁত। একটা সাহিওয়াল গরু যখন 4 দাঁত হয় বা 6 দাঁত হয়, তখন ওটাকে প্রকৃত অর্থে মানে রেডি গরু বলা হয়। তো এটাকে মাত্র কেবল বাছুর একটা গরু। দেখে হয়তো বা মনে করতে পারেন যে এত বড় গরু বাছুর কেমনে, আসলে কেবল 2 দাঁত। 2 দাঁতের গরুকে 2 দাঁতের গরুকে আমরা বাছুরই বলি। যখন একটা গরু 4 দাঁত হয়ে যাবে, তখন সেই গরুটা মোটামুটি ম্যাচিউর হয়ে গেল। আর 6 দাঁত হয়ে গেলে পুরোপুরি ইয়ং, একদম পারফেক্ট। 8 দাঁত হলে তো আরো শিলা, মনে করেন দাঁত যত বেশি গরু তত শিলা। এই গরুটা এখন কিন্তু শিলা হয়নি, এই গরুটাকে আরো 1 বছর পালন করতে হবে। তো আমাদের শখ, এই গরুটা যদি কোনো খামারি আমার থেকে যদি কিনে নিত 2-3 মাস পরে, আমি খুব খুশি হইতাম। যে এই গরুটা আসলে কথা ফিউচার অনেক ভালো, মানে অল্প দামের মধ্যে ভালো একটা ফিউচার আছে এই গরুর মধ্যে, যেটা আমার মন বলে। বাদ বাকি যারা গরু চেনেন তারা বলতে পারবেন, আমি তো জানি না। তারা আমি আরো একটু খ্যার দেওয়ার চেষ্টা করি। দেখেন আরো একটু খ্যার দিব আমি এখন। মূলত এই যে দেখেন যেরকম খ্যার, আসলে এক হাতে মোবাইল ধরে থাকা আর এক হাতে গরুকে খাবার দেওয়া, বুঝতে পারতেছেন একটু কঠিন তো হবেই, স্বাভাবিক না। আর তার মধ্যে গরুটা একটু চঞ্চল প্রকৃতির বলতে পারেন, মানে তবে আমি বুদ্ধি খাটাই কাজ করছি। এই যে দেখেন ভিউয়ার, গরুটা কিন্তু মোটামুটি, আমি ক্লোজলি দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এটা হচ্ছে গরুর, মানে দাঁড়ান আরো ভালো করে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে গরুর, মনে করেন যে ঘরটা আসলে অন্ধকার, তো এই জন্য আর কি অন্য দেখাচ্ছে। গরুটা কিন্তু আমার অর্ধেকের একটু বেশি, মানে গরুর হাইট হচ্ছে 3 ফিট সামথিং, এর বেশি কিন্তু হবে না। তো মূলত এইরকমই একটা অবস্থা। দেখেন আমার কুকুর কিন্তু, কুকুরের ভিডিও আমি দেখাবো। এটা হচ্ছে, এই যে দেখেন এখানে আমি খ্যারটার রাখছি, মানে খ্যার বলতে গোবর টবর আছে। এল্লা গোবর মনে করেন যে আমি ওই শুকনা টুকনা করে বিক্রি করে দিব ইনশাআল্লাহ, লস করে লাভ নাই। এই যে দেখেন সাহেব কিন্তু আমার সাথে সাথেই আছে, দেখেন তাকায় আছে আমার দিকে, কি রে কি হচ্ছে তোর? তোকে আমি বান্ধা রাখবো এখন, তোকে ছাড়া দেবো না। ছেড়ে দিলে হেরে দেবো, মাছের গাড়ির তলে পরে মরে দেবো। আর যেহেতু বিকাল হয়েছে, এখন আমি একটু কবুতর উড়াবো। যাই হোক ভিউয়ার্স, আজকে ভিডিও আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেন। আল্লাহ হাফেজ।